মারে পুলিশে ধরে লয়ে কেন? তোর বাপেরে খুন করছে। না, আমার মা আমার বাবাকে খুন করেনি। মা! মা! তুমি কেমন আছো মা? মা গো, তোমার সাথে মা মা আমি তোমার সাগর। মা কথা বলো। মা মা আমাকে ছেড়ে যেও না মা। শেষ, সব শেষ। গিয়াসউদ্দিনের পথের কাটা যেই হবে তাকেই সপরিবারে খতম করে দেব। যা, ছেলেটাকে নিয়ে আয়। ছেলেটা পালিয়ে গেছে। কি কি বললি? হ্যাঁ বস, ছেলেটা পালিয়ে গেছে। তাহলে তোরা বেঁচাচ্ছিস কেন? দুদিন ধরে কিছু খাইনি, চাইলেও তো দেবে না। এই 4টা প্যাটিস দাও তো। দাম কত হয়েছে? 20 টাকা। নেন। দিলেন তো ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে। আপনারা উত্তেজিত হবেন না, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, একটু উঠিয়ে দিন। আস্তে আস্তে। তুমি কোথায় যাবে? চলো তোমাকে নামিয়ে দিই। কোথায় যাব? আমার তো কেউ নেই। ঠিক আছে, আমার সাথে চলো, গাড়িতে বসে তোমার সব কথা শুনবো। ইন্সপেক্টর রাজীবের স্ত্রী ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে গেল। জীবন, মা, এ আবার কাকে ধরে আনলে? এভাবে বলে না বাবা, ও তোমার ভাইয়া। আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। কখন ফিরলে? এই তো। জীবন কি করছে? পড়ছে। তোমাকে না জানিয়ে একটা কাজ করেছি। কি করেছো? সাগর নামে একটা ছেলেকে আশ্রয় দিয়েছি। কদিন আগে ওর বাবাকে কে যেন খুন করে ওর মাকে ফাঁসিয়ে দিয়েছে। বেচারির মাও নাকি আজ কোর্টের সামনে মারা গেছে। তোমার সাথে দেখা হলো কোথায়? দৌড়ে এসে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলো। তারপর ক্লিনিকে নিয়ে গেলাম। পরে সব শুনে মায়া হলো, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো, তোমার কাজের সাথে নামের মিল আছে। মমতা। এই পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে, যেমন হাতি। সাগর করে ওই যে চল। সাগর, তোর মা নাকি তোর বাবাকে খুন করেছে? এই, কি দিয়ে খুন করেছে? দা দিয়ে না চাকু দিয়ে? আরে না, বটি দিয়ে। আমার মা আমার বাবাকে খুন করেনি। তাহলে কে খুন করেছে? আমি তার নাম জানি না, তবে দেখলে চিনতে পারবো। সেদিনই আমি আমার বাবার হত্যার বদলা নেব।
ছোকরিটাকে দিয়ে দে। আমার সাবানা। ওরে বাপরে, বস। আচ্ছা, চারিদিকে সাবানার এত ছবি কেন? হোটেলের মালিক সাবানার ফ্যান। ও, তাহলে তো বাটার ফ্যানটা ঘোরাতেই হয়। কি করবি? তোদের সবাইকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াবো। পসিবল, বেটা ভীষণ কিপটে। আচ্ছা দেখ আমি কি করি। এই যে ভাই, আমি কি একটা ফোন করতে পারি? করেন। হ্যালো, কে সাবানা আপু? আজ শুটিং এ যাবে না? সাবানা শুটিং? কোথায় শুটিং? এফডিসিতে? শোন আপু, আমি আমার কতজন বান্ধবী নিয়ে তোর শুটিং এ আসছি। কি আউটডোরে চলে যাবি? ওহো, ঠিক আছে, তাহলে কালই নিয়ে আসবো। খুদাহাফেজ। আপনি কোন সাবানার সাথে কথা বললেন? কেন, সাবান আবার কতজন আছে? এই সব ছবি যে সাবানার, সেই সাবানার সাথে। আপনি সাবানার ছোট বোন। কি কপাল আমার, কি কপাল! আমার দোকানে হাতির পাড়া। আরে না না, কি যে বলেন। আপনার টেলিফোন বিলটা যিনি করে রাখছেন টেলিফোনের বিল। আপনি যান, পেট ভইরা বান্ধবীকে নিয়ে খান। ওই লজ্জা, আপা ঘরে খাওন দে। এই আপা হইল। সবাই জানলে আমাকে এক্ষুনি পালাতে হবে। না না, কাউকে বলবো না। যান, বসেন গিয়া। এটা কি করে সম্ভব? যেমনি আইলো এমনি গেল, এমনি হইল। আমার কেসটা ডাউন করে দিল। কামটা করলে খাইয়ে আমাদের আরে কে ফলাইলো? একান্ত করলো কেনা? তাও আবার পুলিশের গায়ে ময়লা ফেললো। কেনা? আরে ময়লার লগে সোনার দামি চুরিটা ফালালো কেনা? আর এই সোনার চুরিটা কার? আমার আমার ও তুমি? বাবা, ভালো ভালো। আগ করো, খাও খাও, এই চুরি খাও। বাবারে গেছি রে। ওই বেটা চোখে দেখো না? মাফ করে দেন স্যার। ওই বেটা মাফ করবো যে বাদ পারা পামু কই? স্যার আমার মাফ করে দেন স্যার। লাইসেন্স লই গর। লাইসেন্স নাই। লাইসেন্স লই গর, মাল দে। স্যার মাফ করে দেন স্যার। আরে মাফ করুন পরে, আগে মাল বাইর কর। উঠা থাক, আর মাল গরম লাগবো না, যা আছে তাই চলবো। ওই বেটা তোরা না দিলে আমি চলুন কেমনে? লাইসেন্স থাকবো না, দেশ চলবো কেমনে? দেশটা কি মগের মূল্য পয়সা? হ্যাঁ, মাল নিয়ে বাড়াবাড়ি করে। অন্ধ মানুষ, কে এই বসে ধাক্কা? আমারে দুটা ভিক্ষা দাও বাবা। ভিক্ষা দিতে পারো, নো সুবিধা আছে। মাপ খাওয়ার লাগবে, নিজে মাপ করে দিলাম। দেখলি দেখলি বেটা করলো কি? ঘুষের টাকা, তাও ভিক্ষে দিতে কষ্ট। দেখাচ্ছি মজা। কি করবি? কি করব? ওয়েট এন্ড সি। ওঠেন সাহেব, টাকা দিব কইয়া কই যে গেল, আর কত খায় থাকবো? বেলা তো পড়ে গেল গা। মাফ করে দেন ভাই। ও তুমি আন্দা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাস্তা পার হইবা? আচ্ছা আসো, আমি পার করে দিয়ে আসো। আল্লাহ আপনার ভালো করবো। ভালো তো সবাই করে, করে। আচ্ছা, এই আন্দা কি ছোটবেলা থেকে? না 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 না, তাহলে এই চোখে আমি অনেক কিছু দেখছি, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট চোখের আলো কাইরা নিল। গরিব মানুষ,
কি দিয়ে চিকিৎসা করামো? ও, টাকা পয়সা কই পাবো? হ্যাঁ? আমারে কে দিব চিকিৎসার কান্দিস জন্য না, টাকা রে? কান্দিস না। আমারে চোখ আহা। চিকিৎসার টাকা কে দিব? কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না। ল, এই আজকের আমার খাবার যা আছে সব তোরে দিলাম। ল, আপ- এই। অনেক অনেক শুকর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারে বালা করুক। ভালোই তো, আহারে ভালোই তো। সব পুলিশ অফিসার যদি আপনার মতো বালা হইতো। হুম। পুলিশ অফিসার? দুটো বিজ্ঞান এই, কাকি। কি তোর না পুলিশ, তুই কেমনে বুঝলি না দেখা? আমি যখন ধাক্কা খেয়েছিলাম হুম। তখন আপনার লাঠিটা আমি ধরছিলাম। হুম? আর লাঠি তো শুধু দুইজনের হাতে হুম। থাকে, হুম। এক পুলিশের হাতে আর এক আন্দার হাতে। ও, তুই চোখে না দেখে এত কিছু বুঝো? হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দা, এটা সোজা দা, সোজা দা, সোজা দা। ওরে বাপ রে বাপ! আর একটু হলে ধরা পড়েছিলাম। ওঠো বুড়িমা, নাও তোমার লাঠি, আর এই নাও তোমার শাড়ি, আর এই ধরো তোমার টাকা। এগুলো সব তোমার, ঠিক আছে? এই নাও তোমার থালা। কিরে চশমাটা দিবি না? ও, এই ধরো তোমার চশমা। যা দেখালি তোর সাহসের প্রশংসা করতে হয়। টু 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 টি। আউ। তুই বললে আমি তোর বাবাকে জানাবো। বেশ, আমি আর এই বাড়িতে থাকবো না। তোমরা সাগরকে নিয়েই থাকো। সাগর তোর কি ক্ষতি করেছে? কেন তুই ওকে সহ্য করতে পারিস না? কারণ তুমি ওকে বেশি ভালোবাসো, বেশি আদর করো। হ্যাঁ, ভালোবাসি, আদর করি। কারণ আমার আদর ভালোবাসা ছাড়া ওর আর কি আছে? ছোটবেলায় সব হারিয়ে ও তো নিঃস্ব। তাই বলে নিজের ছেলেকে পর করে অন্যের ছেলেকে বুকে টেনে নেওয়া, এ কেমন ভালোবাসা? এ কি বললি তুই? তুই পর? আরে সাগর যখন 9 বছরের তখন এই বাড়িতে এসেছিল, আর তুই, তোকে তো আমি 9 মাস পেটে ধরে জন্ম দিয়েছি। তুই আমার শরীরের অংশ। তুই কি করে পর হলি বল? শাসন করে চর মেরেছি বলে এত বড় কথা বললি? মা হিসাবে শাসন করার কোনো অধিকার আমার নেই। মা, তুমি আমাকে শুধু চর কেন, মারো কাটো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু সাগরের জন্য আমাকে কিছু বললে আমি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। মা। কি বাবা? না মা, কিছু না। আমি মনে হয় তোর জন্য কিছুই করতে পারলাম না। জীবন সবসময় তোর পিছে লেগেই আছে। না মা, তুমি আর বাবা আমাকে যা দিয়েছ তা অনেক সন্তানের ভাগ্যে জোটে না। আর জীবন, ও তো ছেলে মানুষ। দেখো, একদিন ও আমাকে ঠিকই বুঝতে পারবে। ওই গুন্ডাদের হাত থেকে আমাদের বাঁচান প্লিজ। ওরা আপনাদের কি করেছে? আমাদেরকে ধাওয়া করেছে, আজে বাজে কথা বলেছে, আমাকে হুন্ডায় চড়তে বলেছে। আপনারা কজন? 4 জন। ওরা কজন? ওরাও 4 জন। তাহলে কেন ঝাঁপিয়ে পড়ছেন না গুন্ডাদের উপর? কেন পিটি ওদের হাড্ডি মাংস এক করে দিচ্ছেন না? আপনারা কি দুর্বল? না, মোটেই না। তাহলে শুরু করুন। আয় চল।
দেখলেন তো বিপদে মেয়েরা কত সাহসী ভূমিকা রাখতে পারে। সত্যি আপনার বুদ্ধিটা চমৎকার, আপনাকে ধন্যবাদ। দুর্দান্ত সাহস দেখাবার জন্য আপনাকেও ধন্যবাদ। মিস জুলি, ওই তো আমাদের বাসা, চলুন না এক কাপ চা খেয়ে যাবেন। আজ নয়, অন্যদিন। আজ আসি। জুলি, হ্যাঁ, একটা কথা না বলে পারছি না। কি? তুই কিন্তু ওই লোকটার প্রেমে পড়ে গেছিস। দেখ। ভালোবাসি শুধু
কখনো যেও না তুমি আমাকে একা ছেড়ে। তোমারই জীবনে আমি জড়িয়ে সুখে দুঃখে। এই জীবনে তুমি তো প্রথম, তুমি ছাড়া কিছু নেই। ভালোবাসি আমি তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে। কত দেবো? 20 টাকা দেন। হ্যাঁ, এইখান থেকে এইখানে 20 টাকা, 5 টাকা বেশি পাবা না। দেখেন, মুড়ামুড়ি করবেন না। 20 টাকা তো মানের ভাড়া চাইছি, আমার ভাড়া তো চাইনি। হ্যাঁ, বাহ 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 বাহ। এই নাও 20-এর মতো 20 টাকা। এই শোনো, তুমি একটু দাঁড়াও, আমি একটা টিকিট নিয়ে আসি। আচ্ছা। না না থাক, আমি বসি, তুমি আমার জন্য একটা টিকিট নিয়ে এসো। এই তুমি যাও, তুমি যাও, পরে দেখা যাবে। টাকা যদি মাইরে দে। কত টাকা দেব? 20 টাকা দেন স্যার। 20 টাকা? আরে খুব কম হলো তো। এই নাও, আমি তোমাকে 50 টাকা দিলাম। হ্যাঁ, সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে তুই কেমন আছিস বন্ধু? আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। না চিনারই কথা, কতদিন পর দেখা। মনে নেই স্কুলে একসাথে পড়তাম, আমি সবসময় পিছনে বেঞ্চে বসতাম। মনে পড়েছে? হ্যাঁ, তুই রফিক। এই তো চিনেছিস। ছোটবেলার সেই স্মৃতি, সেই দিনগুলো ভোলা যায় না। কোথায় যাবি? লালমনির হাট। আরে আমি তো সেখানে যাব। তাই নাকি? টিকিট করেছিস? না। ঠিক আছে, তুই আমার সুটকেসগুলি দেখ, আমি টিকিট করে আসি। হ্যাঁ, দাঁড়া, আমার জন্য একটা টিকিট নিয়ে আসিস। এনে চলবে। বাল্য বন্ধু ফুটবো না তো? দেখুন তো এখানে আছে কিনা, দেখুন। হ্যাঁ, এই তো আমার বেব কেসার সুটকেস। পুলিশ ভাই, এই যে এটার মধ্যে আমার সর্বস্ব। দাঁড়ান, আপনার আমি খুলে দেখাচ্ছি। হ্যাঁ, আমার সব ঠিক আছে। এই যে তো আমার এখানে এটা এলো কি করে? আমি জানি না, এক ভদ্রলোক এটা এখানে রেখে টিকিট করতে গেল। যান, আপনার সুটকেস নিয়ে যান। আচ্ছা, চলেন। আমার টাকা?
চল টাকাটা ভাগাভাগি করে লই। বুঝলি, তোর আর আমার অবস্থা ওষার আর বালিশের মতো। হ্যাঁ, ওই মানে বালিশ আর ওষার কি সুন্দর একে অপরের সাথে মিল, তেমনি তুই আর আমি খাপে খাপ মমতাজের বাপ। ঠিক কইছস দোস্ত। এ মমতাজের বাপেরা, চলো মমতাজের মায়ের কাছে। ওরে বাবারে বাবারে, 10 বছর ধরে একই পোশাকে আছে, প্রমোশন হয় না। আপনার লজ্জা করে না? কি কইলি? বাদ দিন তো দলার কথা, আমরা আর এসব করুম না। দেশে যামুগা আর আমু না। যাওনের বাড়াটা দেন, এই ট্রেনে যামুগা। ঠিক তো? ঠিক ঠিক, দিন ঠিক। কত লাগবো? এই আমি যাবো টেকনাফ আর ও যাইব তেতুলিয়া। প্লেনে গেলে লাগবে 2000 টাকা। আর বাসে? বুঝছি, আমার লাগে খাইছিলামি, তবু জনটারে আমি খাইছি। এই অনেক রাত হয়েছে, চলো ফেরা যাক। যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, সবার অজান্তে আমরা বিয়ে করে ফেলে কেমন হয়? বিয়ে হয়ে গেলে বাবা আমাদের মেনে নিতে বাধ্য হবেন। না সীমা, কাপুরুষের মতো কোনো কাজ আমি করব না। তাছাড়া তোমার বাবাকে বলেছি, আমার বাবার হত্যাকারীকে আমি খুঁজে বের করে প্রমাণ করব আমার মা খুনি নয়। ওকে, থ্যাংক ইউ। ওরে বাপরে, আমাকে একটু আড়াল করে রাখো। আরে, এইভাবেই থাকো। আমার বাবার এক বন্ধু দেখলেই ডাক দিবে। ইনারের ছেলের সাথে আমার বিয়ে হবার কথা। বাবা গেছে। চলো ফেরা যাক। চলো। আমি আসছি স্যার। ঠিক আছে। দাও, আমার নিষেধ অমান্য করে কোন সাহসে খুনির ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? আইনে তো বলে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যায় না। সাগরের মাঝে খুনি, তা কি প্রমাণ করতে পেরেছিলে তুমি? তোমার কাছ থেকে আমি আইন শিখতে চাই না। স্পষ্ট করে শুনে রাখো, ওই ছেলের সঙ্গে আর মিশতে পারবে না। কার সঙ্গে মিশবো বাবা? ওই বদমাস লম্পট সানির সঙ্গে? সীমা, ভুলে যাচ্ছ তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। ভুলিনি বাবা, তবে তুমি ভুলে যাচ্ছ আমি তোমার মেয়ে। কোনো বাবা তার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারে না। বাবা, তুমি তো আমার প্রতি এমন ছিলে না, কেন এমন হলে? কোনো মেয়ে যদি ভুল পথে পা বাড়ায়, তাহলে সব বাবাই আমার মতো হুঁশিয়ার হয়। এটা কোনো অপরাধ নয়। আর মেয়ে যদি উপযুক্ত হয়ে নিজের ভালো মন্দ বুঝতে পারে, তাতে বাধা দেয় অপরাধ। বাবা, আমি কোনো অপরাধ করিনি, আর করবও না। সীমা, এটা একটু ধর। আমি এই যে ভাই শোনো, এই যে ম্যাডাম, আরে ও খাতে বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন না বুঝি? না, আমার বান্ধবী বাথরুমে গেছে। কেন খামাকা মিথ্যা কথা বলছেন? আমি জানি আপনার বয়ফ্রেন্ডকে দূষিত হই। আল্লাহর কসম, তুমি বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, আরো কতজনকে যে এই কথা বলেছো কে জানে। হাই সীমা, কেমন আছো? ভালো আছি। মা তোমাকে দেখতে চেয়েছে, তৈরি থেকো, কালের সামনে নিয়ে যাবো। আরে আরে, লোকটা পাগলের মতো কি বলে গেল? ওই লোকটা মানে তোমার হবু বর। না, সত্যি বলছি, ওই লোকটাকে আমি চিনি না। ও এক নম্বরের ফ্রড। হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। এই বয়সে 3-4টে প্রেম করা কোনো ব্যাপার না। সীমা, সীমা মাই ডার্লিং, কেমন আছো? ওই মিয়া, কিসের ডার্লিং? হ্যাঁ, সে কি এনাকে পেয়ে আমাকে ভুলে গেলে? রবি তোমার সম্বন্ধে ঠিকই বলেছিল, নতুনকে পেলে পুরনকে ভুলে যাও। কি? ওকে, তুমি যদি ভুলে যেতে পারো,
আমিও পারবো। এবার বলো, ইনিও 2 নম্বর ফট। বিশ্বাস করো সাগর, আমি আমি এদের কাউকেই চিনি না। ঠিক আছে ঠিক আছে, চেনো কি চেনো না সেটা তোমার ব্যাপার, আমার কি। আমি চলি। সাগর প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার পায়ে পড়ি, আমি তোমাকে সত্যি ভালোবাসি। সব আমার সাজানো। মায়ের কাছে আমাকে কেমন জব্দ করেছিলে মনে আছে? প্রতিশোধ নিলাম। কি করে বোঝাবো তুমি কত যে আপন, কি করে বোঝাবো তুমি কত যে আপন। এই জীবনের জীবন তুমি সুখেরই স্বপন, এই জীবনের জীবন তুমি সুখেরই স্বপন। দৃষ্টি মেলে দেখি আমি যেদিকে, তুমি ছাড়া আর তো কেহ নেই চোখে। দৃষ্টি মেলে দেখি আমি যেদিকে, তুমি ছাড়া আর তো কেহ নেই চোখে। অসুখে আমিও যে মরেছি, যেদিন থেকে তোমার প্রেমে পড়েছি। কি করে বোঝাবো তুমি আমারই নয়ন, এই জীবনের জীবন তুমি সুখেরই স্বপন।
ফাগুনে জানি না তো এ কোন রঙের ফাগুনে তুমি যে আমার চোখে সুখেরই ভুবন এই জীবনের জীবন তুমি সুখেরই স্বপন এই জীবনের জীবন তুমি সুখেরই ঝালাটাকে ভেব প্রেমের মালা গো ঝালাটাকে ভেব প্রেমের মালা গো দূরে দূরে আমাকে আর রেখো না তোমাকে ছাড়া যে সাথী বাঁচে না জীবন এই জীবনের জীবন তুমি সুখেরই স্বপন এই জীবনের জীবন তুমি সুখেরই স্বপন কি করে বোঝাবো তুমি কত যে আপন এই জীবনের জীবন তুমি সুখেরই স্বপন এই জীবনের জীবন তুমি সুখেরই স্বপন ইডিয়েট, দেখে চলতে পারো না? এই একই প্রশ্ন আমিও তো আপনাকে করতে পারি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? যে বড়রা ছোটদের সাথে ঠিকমতো কথা বলতে জানে না, আমি তাদের সাথে এইভাবেই কথা বলি। মাথা নিচু করে কথা বলো। আমার জুতা ধুলার সমানও না তুমি। ধুলা অহংকার পছন্দ করে না। লাথি মারেন তো মাথায় উঠবে। বেয়াদব! বয়সে বড় কারো গায়ে হাত তোলা আমার পছন্দ নয়। শুকর করুন, না জেনে ধাক্কা লেগেছে। জানাজানি হবার পর ধাক্কা লাগলে সামাল দিতে কষ্ট হবে। লোকটাকে এর আগে কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না কেন। চিনতে পেরেছি, আমার বাবার হত্যাকারী। কি মা, কি হয়েছে তোর? কই কিছু না। জীবনের সাথে কিছু হয়েছে? না, ওর তো দেখাই পাই না। সীমার সাথে? না মা, তুমি যা ভাবছো তার কিছুই না। কদিন থেকে তোর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আমাকে বল কি হয়েছে? মা, আজ আমি আমার বাবার হত্যাকারীকে দেখেছি, কিন্তু ধরতে পারিনি। কে সে? পরিচয় ঠিকানা জানি না, তবে সেই শহরে থাকে। একবার যখন দেখা পেয়েছি, খুঁজবো, খুঁজে তাকে বের করবই। সাগর, সীমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি ওর মা বাবার সাথে কথা বলতে চাই। ওর মা নেই, বাবা আছেন। নাম করা উকিল হায়দার আলী।
ভাবছি এর মধ্যে একদিন সময় করে ওদের বাড়িতে যাব। মা, বলছিলাম কি এসবের তো তারা কিসের? না, এসব মুরব্বীদের ব্যাপার তুই বুঝবি না। আচ্ছা, প্রায় 15-16 বছর আগে এক খুনি মহিলার ছেলেকে আপনারা আশ্রয় দিয়েছিলেন। ছেলেটি বেশ বড় হয়েছে, তাই না? জি, সাগরই সেই ছেলে। একটা খুনি মহিলার ছেলেকে নিজের ছেলে বলে চালিয়ে দিয়ে তার সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে এসছেন। ওর মা খুনি ছিল না। মিসেস রাজীব, ওই কেসে আমি উকিল ছিলাম। কে খুনি তা আমি সব জানি। প্লিজ এ ব্যাপারে আপনি আর কিছু বলবেন না, আপনি আসতে পারেন। সাগর আর সীমার মেলামেশা চলতে দেওয়া যায় না। এই, কি এত ভাবছো? আমার অতীত যা তুমি জানো না, জানতেও চাই না। কিন্তু আমি তোমাকে জানাতে চাই। প্লিজ, আজ নয়, অন্যদিন বলো। সীমা, এই কথাগুলো যত পরে তুমি জানতে পারবে, আমার প্রতি তোমার তত অবিশ্বাস জন্মাবে। তাহলে তো কোনো দিনই জানতে চাইবো না। চলো, আজ তোমাকে আমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ওকে আমি চিনি, ওর নাম সাগর। ওর বাবা সাংবাদিক ছিলেন। না, ওর বাবা পুলিশ অফিসার। সীমা, তোমার বাবা ঠিক বলেছেন। আমার বাবা সাংবাদিক মরহুম আক্তার হোসেন। আর তোমার মা ছিলেন নাট্যশিল্পী, তাই না? জি। তাহলে তুমি যাদের মা বাবা বলে ডাকো তারা? ওর কেউ না, তবে ওদের আশ্রয়ে সাগর বড় হয়েছে। তুমি তুমি এসব জানো কি করে? ওর মায়ের কেসের আমি বিপক্ষের উকিল ছিলাম। মায়ের কেস? সাগর বোধহয় তোমাকে কিছু বলেনি। ওর মা ওর বাবার হত্যাকারী। না, আদালতে তোমার মা এই কথা স্বীকারও করেছিল। মিথ্যে কথা। আমার মা আমার বাবাকে খুন করেনি। আমি নিজের চোখে দেখেছি। একজন লোক আমার বাবাকে খুন করে তারপর আমাকে জিম্মি করে আমার মাকে ফাঁসিয়ে দেয়। সে লোকটা কে? তার পরিচয় আমি জানি না। সেই শহরের কোন এক ধনী লোক। আমি তাকে খুঁজে বের করে একদিন সবার সামনে প্রমাণ করে দেব আমার মা খুন করেনি, আমার মা খুনি নয়। দেখতে তো, যার সাথে এতদিন মেলামেশা করেছো, যাকে জীবন সাথী করার স্বপ্ন দেখেছো, তার অতীত কত জঘন্য। ছি! সীমা, এই কথাগুলো যত পরে তুমি জানতে পারবে, আমার প্রতি তোমার তত অবিশ্বাস জন্মাবে। সাগর, সাগর, কি মা? কোথায় গিয়েছিলি? সীমাদের বাড়ি তোমার আর যাবার দরকার নেই। সীমার বাবা আমার অতীত সম্পর্কে সব জানে। তার চোখে আমি খুনির সন্তান। সে নাকি ওই কেসের উকিল ছিল। মা, তুমি তো ঘরে বউ আনতে চেয়েছিলে। সুন্দর দেখে একটা লক্ষ্মী বউ নিয়ে এসো। জীবনকে বিয়ে করিয়ে দাও। বড় ছেলেকে রেখে ছোট ছেলের বিয়ে হয় না। কাছে বল, আমি তোর জন্য অন্য একটা মেয়ে দেখি। না মা, আমার ব্যাপারটা থাক। তুমি পারলে জীবনের কথাটা ভাবো। আমার টাকা দাও। টাকা না দিলে কি হয়েছে? দেখুন তো, সব বন্ধু মিলে ফুর্তি করলো, এখন আমার টাকা দিচ্ছে না। সালাম, ও এসব কি বলছে? আমাদের বন্ধুদের মধ্যে এসব চলে। কাল দেখবে তোমার ভাইও এসব করছে। চুপ চুপ! মদ জোয়া সিগারেট খাই আমার ভাইটাকে তো নষ্ট করেছিস। এসব মেয়ে মানুষের পাল্লা ফেললে আমি তোদের কি করবে? কি করবে? ওই আর একটু না, আর খাবো না। বাবার সামনে বলে রক্ষে নেই। আরে মা সামলে নেবে। তাই তোকে পড়ছি, নয়তো মাকে সামলানো মুশকিল হবে। ফ্রেন্ডস, এনজয় ইয়ারসেলফ।
ওকে? ওকে ওকে। জীবন, এত রাত করে বাড়ি ফিরলে শরীর খারাপ করবে। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমাকে কোনো উপদেশ দেবে না। আর তাছাড়া আমি না আড্ডা মেরে ফিরছি, তুমি কেন খামাখা রাত জাগছো? যাও শুয়ে পড়ো। উফ, ধ্যাৎ। থামুন প্লিজ। এক্সকিউজ মি, আমার গাড়িটা একেবারেই বসে গেছে। কাইন্ডলি আমাকে গুলশান 2 নম্বরে একটু নামিয়ে দেবেন? ও শিওর, কাম অন। থ্যাংক ইউ। আরে এই যে ম্যাম সাহেব, শুনছেন? আরে শুনছেন? হ্যাঁ, নাম দাম ঠিকানা কিছুই তো জানি না, কোথায় নিয়ে যাব, কি করব? বাসায় না, না হোটেলে, এইখানেই থাকুক। না, গ্যারেজে নিয়ে যাই। এই লাশ করতে গেল? লাশ না, কি জানি খায়া বেহুশ হয়ে গেছে। হুশ ফেরন পর্যন্ত থাকতে হইব। তাহলে আপনি পাহারা দেন, আমি বাইতে গেলাম। এই যে চাবি। সারা রাত আমি এর সঙ্গে ছিলাম,
তার মানে আমার আমার সব শেষ। সীমা, কোথায় গিয়েছিলি? বান্ধবীর বাসায়। আমি তো সবার বাসায় ফোন করেছি। এক নতুন বান্ধবী কদিন আগে দেশে ফিরেছে, ওর মা খুব করে ধরলো, তাই বাসায় একটা ফোন করতে ভুলে গিয়েছিস? বাবা থানা থেকে ফোন করছে। হ্যালো, কে? কাশেম? হ্যাঁ, ফিরেছে, বান্ধবীর বাসায় গিয়েছিল। ওকে ওকে, থ্যাংক ইউ। ওস্তাদ ওঠো। কোথায় গেল? এটা তো আমিও জিগাই। তার মানে চলে গেছে। ওস্তাদ কেসটা কি? শোন, কাউকে কিছু বলিস না। এই নে চাবি। কমনো তো বুঝলাম, কিন্তু কেসটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে গরিবের বাড়িতে হাতির পাড়া। কেমন আছেন ওসমান ভাই? ভালো, খুব ভালো। তোমার ভাবি আমার বাচ্চা হবে। কি খুশির খবর না? না, হ্যাঁ হ্যাঁ। ভাবি কোথায়? আরে সীমা, কতদিন পর এলি। সেই পিকু হবার পর একবার এসেছিলি, এবার পিকুর ভাই বোন হওয়ার সময় এলি। তা তো দেখেই বুঝতে পারছি। ভাবি, তোমার সাথে জরুরি কথা আছে, ও ঘরে চলো। ও ঘরে পিকু স্যার পড়াচ্ছে। কি কথা? আমার সামনেই বলো না। না না, আপনি বরং ওখানে গিয়ে চা খান প্লিজ। আচ্ছা। কি বলবি বল। আচ্ছা, মানে ইয়ে হবার কতদিন পর পেটে বাচ্চা আসে? মানে কি করে বুঝবো? মানে বোঝা যায় বলো না ভাবি। কি কাউকে না জানিয়ে? আরে না না, ওসব কিছু না। আরে আমি তোর ভাবি, লজ্জা কিসের? বল না বিয়েটা কবে হয়েছে? সত্যি বলছি, ওসব কিছু না। আমি একটা নাটকে অভিনয় করছি, মানে নাটকটা আমি নিজেই লিখেছি তো, তাই এগুলো জানতে এলাম। নাটকের নায়িকা প্রেগনেন্ট হবে। কি করলে সে নিজেই বুঝবে সে প্রেগনেন্ট? এটা তো সাথে সাথে বোঝা যায় না। কিছুদিন যাবার পর যেমন টক খেতে ইচ্ছে করে, বমি বমি ভাব হয়, তখন ডাক্তারের কাছে গেলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ও, এটাই জানতে এসেছিলাম। আমি যাই। যাই কি রে, এতদিন পর এলি। পিকুর ভাই বোন হলে খবর দিও, তখন আসবো। তোরটারও খবর দিস। আচ্ছা দেব, যাই। কি ব্যাপার গো? সীমার বাচ্চা হবে। হ্যাঁ, স্যার জিন্দা লাশ। ও ধর। আপনি তো আজব মেয়ে মানুষ, সেদিন কিছু না বলেই চলে গেলেন। আচ্ছা, কিভাবে বদমাসটার খপ্পরে পড়েছিলেন? বলছি। What is this? ভেরি সিম্পল। সেদিন আমার প্রতি যে অন্যায় আচরণ করেছেন তার একটু শোধ নিলাম। এরপর কোনো মেয়েকে নিয়ে তামাশা করতে গেলে আমার এই চরের কথা মনে থাকবে। আপনি ভুল করে আমার উপর অন্যায় করেছেন, কিন্তু যেদিন আপনার এই ভুল ভাঙবে সেদিন কিন্তু ক্ষমা চাইতে হবে। এইটা কি করে সম্ভব? এই যে সম্ভব। শালার বেটা যেন ছাড়া না পায়। হ্যাঁ, পাইবো না, তুই নিশ্চিন্তে বাড়ি যা। থাক শালা ভিতরে, আবার লোকে চক্কর নিলে কি হয় এবার বুঝলি তো? ওই তুই যা তো, সারাইয়া পড়লে আবার ভেজাল লাগিয়ে দেবো, যা। মান্দার। লম্বর
দেখলি তোরে আটকাইয়া কতগুলি টাকা পাইলাম। স্যার আমারে ছেড়ে দেন, আমি তো নির্দোষ। নির্দোষ দেখেই তো এইসব দোষীয় কাছ থেকে তোর আলাদা রাখলাম। নির্দোষটা নির্বিল থাকে নাকি? হ্যাঁ স্যার, তাইলে আমার বিবি বাচ্চার কি হইব স্যার? দুর্বোকা, আমি আছি না। আপনি? হ্যাঁ, তোর বিবিরে খাবো না। না না, তোর বিবিরও দেখবো, তোর বাচ্চাগুলো দেখবো। ওই যে আমার বিবি বাচ্চা আয় পড়ছে। আমি ওর কি করব? আমার স্বামী কই? এই যে আসার মা, এইখানে আমার স্বামীর চাইয়া দেন, আমার স্বামী নির্দোষ। আপনার পায়ে পড়ি। মা, বাবারে খাঁচায় পড়ছে কেন? ওটা খাঁচা নটা জেল। তোর মা এখন জেলে আছে। আমি দিন ফুলা ভাইয়া নিয়ে কি করু? কি হচ্ছে সব? স্যার, ক্রিমিনাল ধরেছে স্যার। কি করেছে? আমি কইতাছি স্যার। খুলে না কেন? স্যার, উনি আমারে বিনা দোষে আটকাইয়া আমার বোর কাছ থেকে নগদ 3000 টাকা নিছে স্যার। এটা কি করে সম্ভব? সম্ভব স্যার, সম্ভব। ওই ক, তুই হারে 3000 টাকা দিছিস? ক দিছি স্যার, টাকা ওনার পকেটে আছে স্যার। 6টা 500 টাকা নোট স্যার। এবার বলুন কাসেম সাহেব, ও মিথ্যে বলেছে? স্যার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রিয় সত্য কথা কিন্তু বলা যাবে না। স্যার, আমার টাকা আমি নেই স্যার। যাও করেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসো মাশা। চল। মিস্টার কাসেম, এটা আমার লাস্ট ওয়ার্নিং। ইয়েস স্যার। রাউন্ডে গিয়েছিলেন? নো স্যার। চাচ্ছি স্যার। এটা কি করে সম্ভব হলো? The passport to even greater things, namely a contract with Flamengo. Savio tripped up, free kick Flamengo. Savio just upended there, but what he did... সাথে সাথে বোঝা যায় না। যেমন কিছুদিন যাবার পর টক খেতে ইচ্ছে করে, বমি বমি ভাব হয়, তারপর ডাক্তারের কাছে গেলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। না না, যা ভেবেছেন তার কিছুই হয়নি। এ আপনার মনের ভুল। আপা, আপনি কনফার্ম তো? হ্যাঁ, ওসব কিছুই হয়নি। আপনি ভুল করে আমার উপর অন্যায় করেছেন, কিন্তু যেদিন আপনার এই ভুল ভাঙবে সেদিন কিন্তু ক্ষমা চাইতে হবে। থ্যাংক ইউ আপা। আপা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। আই এম সরি। আরে, সেদিনের ঘটনার জন্য আমি লজ্জিত। আই এম শেম। আমি না থাকলে কামে ফাঁকি দেখ, ঠিক মতো কাম করস না। দেখবে না সাগর কিরকম। এইটা আবার কোন মডেলের গাড়ি? সাগর, আপনি? আমি ওনার। ও বুঝছি বুঝছি। সাগর, তোমার ইঞ্জিন কবে ফিট হইলো? উস্তাদ কি যে কও। বুঝছি বুঝছি। চালায় যাও। ইঞ্জিন থামায়ও না, চালাও। তুমিও না উত্তর। কি ব্যাপার, আপনি এটা ছাড়াই ফার্স্ট গিয়ার? মানব বিমান চলতেছে নাকি? হ্যাঁ। হো, ঘাবড়েন না। আমার এই সাগরিটা হইলো একটু অন্য রকমের, মানে লেটেস্ট। বড় লোকের পোলায় কেন যে কাম করে আজও ধরতে পারলাম না।
আপনি গুলা জোর করে স্টারিংটা ধরে রাখেন, চাইলেন না। খুব পালা পোলা। হ্যাঁ, মনে সংসার আর করবো না, আজই বাপের বাড়ি চলে যাব। যাদের কথা ঠিক নেই তাদের কপালে ঝাড়ু। খাইছে ডাইল গুইটা ফালাইছে। হ্যাঁ, কি ব্যাপার কাটি কুটি লে কোথায় যেতেছ? আমরা নতুন কোয়ার্টার পাইছি নাকি? না, আমি মার ওখানে যাচ্ছি। যাও নাই, বলো আসো। কি আমাকে তুমি বিদায় দিচ্ছ? হ্যাঁ, আসো মানে তুমি কাছে আসো। অনেক আশাআশি হয়েছে, হ্যাঁ? এবার যাওয়ার পালা। আরে কেসটা কি খুইলা বলো তো ডার্লিং। হ্যাঁ, ভুলে গেছো বিয়ের আগে কি বলেছিলে? যে ফ্রিজ হবে, এসি হবে, টেলিফোন হবে, কালার টিভি হবে, ভিসিআর হবে, বিরাট ড্রয়িং রুম হবে। কই এসব কই? মানে শুধু বড় বড় কথা। দেখো, আমি চুনাপুটি ধরি, চুনাপুটি খাই। রুই কাতলা ধরতে গেলে গলায় বাঁধে, ধরতে ভয় লাগে। ভয়টাই আমি বুঝি না। হ্যাঁ? আজকের মধ্যে সব চাই, হ্যাঁ? নইলে আমি চললাম। শোনো 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 শোনো, ব্যবস্থা আমি এটা করতে পারি, যদি তুমি রাজি থাকো। কি? কানে 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 কানে। কি রাজি? রাজি। আমি কি আপনাকে কোথাও নামিয়ে দেব? হোটেলে না বাসায়? আমার ওয়াইফ ছেলে মেয়ে নিয়ে দেশে গেছে, আমার বাসাটা একেবারে খালি। তোমাকে আমার বাসায় পৌঁছে দিই? তা আপনার নামটা কি? নাম দিয়ে কাজ কি? রং নাম্বারে যাচ্ছে কিনা বুঝতে হবে না? সবাই আমাকে চঞ্চল বলেই জানে। চঞ্চল? তো চলেন চলেন। এই নাও, হুইস্কি খাও, শরীর গরম হবে, ফুর্তি করতে মজা পাবে। প্রমাণ না থাকলে আসামি সব অস্বীকার করে, তাই আসামি ধরার আগে আমি প্রমাণ ধরি। এবার আসামি যাবে কোথায়? মদ খাওয়া লাইসেন্স আছে? বিনা লাইসেন্সে মদ খাওয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে এই খবর আমার ওয়াইফ জানতে পারলে আমাকে হারিকেন ধরিয়ে দেবে। তোমার বউ আছে, তার মানে বউ থাকতে অন্য মেয়ের সাথে হস্তি নষ্টি? ফটো শো পেপারে ছাপিয়ে দেব, তোমার জেল হবে। স্যার, আমার জেল হলে আমার ওয়াইফ ছেলে মেয়ে নিয়ে রাস্তায় বসবে। হ্যাঁ, তোমার ছেলে মেয়েও আছে, তার মানে বাপের কর্তব্য না করে বাপের কর্তব্য করছো। তোমার যা অবস্থা তা প্রায় সব মিলিয়ে 40 বছর জেল হবে। এত বছর জেল হবে? হিসাবে বলে। স্যার, হিসাবটা একটু কবি, বাঁচার কোনো উপায় নাই? আছে। কি? নগদ 50,000 টাকা। 50,000? ও কম হলো, তাহলে 1 লাখ। কুইক, নয়তো ডাবল হবে। আরে কুইক। স্যার চলে আসুন, আমি নিয়ে আসছি। ধরলাম না, শুইলাম না, তার মধ্যে 1 লাখ। যজ্ঞ ইজ্জত বাঁচাই। এত সুন্দর সুন্দর মাইয়া, যত দেখি তত চাইয়া, আসত মেতে না। এমন জগৎ ছাইড়ায় আমি আর তো যামু না, আর
যমুনা এত সুন্দর সুন্দর মাইয়া যত দেখি তত চাইয়া আসতো মেতে না এমন জগৎ ছাইরা আমি আর তো যমুনা আর তো যমুনা না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে চিমটি কাইটা দেখি গায়ে স্বপ্ন দেখি না তো চোখের সামনে বিউটি কুইন সুন্দরীরা কত বাঁশের সেরা মল্লি বাঁশ যেমন তাহার কঞ্চি তেমন সবার পাতলা কোমর মাপে 24 ইঞ্চি কোনটা ছাইরা কোনটা ধরি কিছুই বুঝি না এমন জগৎ ছাইরা আমি আর তো যমুনা আর তো যমুনা না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে তারে আর যাইতে যমুনা রে মাইয়া গুলা তালে তালে ডিস্কো নাচো নাচে এমন শান্তি বলো কি আর আমার ঘরে আছে হ্যালো সুইট 16 হ্যালো মিস হ্যালো আমার কোলে পয়সা একবার ভালোবাসি বলো প্রেম প্রীতি পাইলে আমি কিছুই বুঝি না এমন জগৎ চাহিরা আমি আর তো যমুনা আর তো যমুনা না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে তারে আর যাইতে যমুনা রে এত সুন্দর সুন্দর মাইয়া যত দেখি তত চাইয়া পাষ্ট মেতে না এমন জগৎ চাহিরা আমি আর তো যমুনা আর তো যমুনা না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে তারে আর যাইতে যমুনা রে না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে না 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 রে যমুনা রে তারে আর যাইতে যমুনা রে লাস্ট ডেট আমি প্রায় সব ব্যবস্থাই করে ফেলেছি সমস্যা এখন দুটো এক এসপি রাজীব দুই সীমা সীমা মানে তোমার মেয়ে আমার পুত্রবধূ এর মধ্যে কেন ওকালতি পাশ করেছে কেস নিয়েছে আর এটাই তার জীবনের প্রথম কেস
সেটাও কোনো সমস্যা হবে না। আসল সমস্যা হলো এসপি রাজীব। ওটাও এখন আর কোনো সমস্যা নয়। দেখবে সাক্ষীও আমাদের পক্ষেই দিচ্ছে। কথায় আছে, there is only one perfect judge in the world. পৃথিবীতে একটাই জায়েজ আছে, আর সেটা প্রত্যেক বাবা মায়ের কাছে সন্তান। তাই প্রত্যেক বাবা মায়ের দুর্বল জায়গা তার সন্তান। এখন আমার দুর্বলতা আর রাজীবের দুর্বলতা এক, তাই সে আমার টোপ গিলবেই। না, এ হয় না, কারণ এ অন্যায়। আর কোনো অন্যায় কাজ আমি করতে পারবো না। কিন্তু আমাদের জীবন তো নির্দোষ। সেটা প্রমাণ করবে আদালত। আদালতের বাইরেও মানুষ তদবির করে, কিন্তু সেটাও অন্যায়। প্রমাণের অভাবে আমাদের জীবনের যদি কোনো সাজা হয়, কিছুই করার নেই, আদালতের রায়কেই মেনে নিতে হবে। যদি ফাঁসির হুকুম হয়, গিয়াসুদ্দিনের কথা মেনে নাও। না। সীমা, কোথায় যাচ্ছ? বাবা, ন্যায় অন্যায় একসাথে এক ছাদের নিচে কখনই থাকতে পারে না। তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভুল পথে পা বাড়াচ্ছ। আবার তোমাকে এ বাড়িতে ফিরে আসতে হবে। আসবো, অবশ্যই আসবো। যেদিন তোমার নীতি আর আমার নীতি এক হবে, সেদিনই ফিরে আসবো। ইওর অনার, এই কেসের অন্যতম সাক্ষী বেবি ট্যাক্সি ড্রাইভার আলম পুনরায় তার জবানবন্দি দিতে চায়। অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, রেনুকে ধর্ষণ এবং খুন সানি করেছে, এই জবানবন্দি দিতে পুলিশ আমাকে বাধ্য করেছে। সত্যি কথা হলো, সানি নামের কাউকে আমি চিনি না, জীবনে দেখিও নাই। ইওর অনার, এই কেসের অন্যতম আসামি শাহিনও পুনরায় তার জবানবন্দি দিতে চায়। অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আমি জানি খুন করা কত বড় অপরাধ আর তার জন্য কত বড় শাস্তি হতে পারে, তবু সত্যি কথা বলতে চাই, ওই রেনু নামের মেয়েকে ধর্ষণ এবং খুন আমি করেছি। সেদিন সেখানে সানি ছিলই না, একমাত্র আমি সেখানে ছিলাম। ইওর অনার, আমি প্রথম দিন থেকেই জানতাম যে সাক্ষীদের কিনে ফেলা হবে, কারণ আসামির বাবা মিস্টার তালুকদারের সাথে শহরের বড় বড় লোকদের উঠা বসা। উনি একজন ধনকুবের। কিন্তু ইওর অনার, এখনো আমার হাতে এমন একজন সাক্ষী আছে যাকে না কোনো ধন দিয়ে কেনা যাবে, না কোনো ধমককে সে ভয় পাবে। এই সাহসী সাক্ষী আর কেউ নয়, ওই মাসুম হতভাগী গরিব মেয়েটির বাবা, যে বাবা তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে স্বামীর ঘরে পাঠানোর বদলে লাশ সাজিয়ে কবরে শুয়ে দিয়ে এসেছে। ইওর অনার, খুন এবং ধর্ষণের সেই ভয়ঙ্কর দৃশ্য নিজে চোখে দেখেছে এই বাবা। ইসমাইল মিয়া, 5 মার্চ রাত 9টায় আপনি কোথায় ছিলেন? আমি আমার মেয়েকে আনার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। আমি দেখলাম আমার মেয়ে বাস থেকে নামার পর কতগুলো গুন্ডা তাকে আক্রমণ করে। আমি বাধা দিতে গেলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আহত করে। তারপর আমারই চোখের সামনে ওই ছেলে আমার মেয়েকে অমানসিক অত্যাচার করে খুন করে। হুজুর, খুন করে। মিথ্যে কথা, এ লোক যা বলছে সব মিথ্যে বলছে। কি আমি মিথ্যে বলছি? তুমি আমার মেয়েকে খুন করেছো আমার চোখের সামনে, আমি ওখানে দাঁড়িয়ে সব দেখেছি। সব মিথ্যে কথা, ওখানে কেউ ছিল না, ওই লোক সেখানে ছিল না, মেয়েটি রিক্সা থেকে নেমেছিল। যখন তুমি সেখানে ছিলে না, তাহলে তুমি কি করে বলছো যে ওই লোক সেখানে ছিল না, মেয়েটি রিক্সা থেকে নেমেছিল? অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি সত্য কথাই বলেছে। ওই সময় সেখানে কেউ ছিল না, ওই সময় তো সেখানে আসামি ও তার বন্ধুরাই ছিল। ইওর অনার, আমি আমার এবং এই বদনসিব বাবার পক্ষ থেকে আদালতের কাছে ক্ষমা চাইছি। আমি একে দিয়ে এই জন্য মিথ্যে বলিয়েছি
যাতে সত্য সবার সামনে বেরিয়ে আসে। আর সত্য কি তা আদালতে প্রমাণ হয়েছে। এখন আপনার রায়ের অপেক্ষায়। দ্যাটস অল, ইওর অনার। আদালত এই নৃশংস ও জঘন্য হত্যাকাণ্ডে সানি তালুকদারকে সাহায্য করার জন্য শাহিনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে এবং এই আদালত ধর্ষণ ও খুনের অভিযোগে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক অভিযুক্ত করে সানি তালুকদারকে মৃত্যুদণ্ড প্রদান করছে। আমার সানির ফাঁসি হতে পারে না, আমার সানির ফাঁসি হবে না। হায়দার, আমজাদ, যে কোনো মূল্যের বিনিময়ে হোক আমার ছেলেকে আমি মুক্ত দেখতে চাই। ইস, পোলার চিন্তায় আপনার কি অবস্থা। আচ্ছা, আপনার এই এক পোলারে কাবা কাবা করতেছেন কেন? হ্যাঁ, আপনার জায়গায় আমি হইলে আর 2 খান বিয়া করতাম, 10 কান পোলা দিয়া ছাড়ে দিতাম, তারপর কইতাম নে করে ফাঁসি দিবি দে। তোমার জায়গায় উনি নেই। নাই মানে নাই? ও বুঝছি, উনি চুপ। হায়দার, আমজাদ, খুন করার অপরাধে আমার ছেলের ফাঁসির হুকুম হয়েছে। আমি চাই খুন করার অপরাধে ওই এসপি রাজীবের ছেলেরও যেন ফাঁসি হয়। ফাঁসি। কোনো চিন্তা করো না, আমি আজই এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। মিস্টার রাজীব। ইয়েস স্যার। অন্যের ছেলেকে তো ফাঁসি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কিন্তু নিজের ছেলের বেলায় কি করলেন? তার চার্জশিট তৈরি করতে এত সময় নিচ্ছেন কেন? চার্জশিট তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর কাসেমের উপর। কিন্তু এ কেসের ইনভেস্টিগেশন অফিসার তো আপনি ছিলেন। ইয়েস স্যার, কিন্তু আমি চাই না কেউ আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ তুলুক যে আমি আমার ছেলের পক্ষে কাজ করছি। তাই আমি এই কেস মিস্টার কাসেমের কাছে ট্রান্সফার করে দিয়েছি। গুড, ভেরি গুড। সাথে সাথে আরো বলে দিয়েছি, উনি যখনই বলবেন আমি আদালতে হাজির হব আমার ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে। আর কিছু বলবেন স্যার? ইয়েস, রাত দিন খেটে চার্জশিট তৈরি করতে বলুন। খুব শীঘ্রই আমি আসামিকে কোর্টে দেখতে চাই। ইয়েস স্যার। অর্ডার, অর্ডার। ইওর অনার, আশিক আলীকে জীবন খুন করেছে তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। নাম্বার 1, যে পিস্তলের গুলিতে আশিক আলী নিহত হয়েছে এবং যে পিস্তলটি জীবনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তা একই পিস্তল। নাম্বার 2, জীবন আশিকের কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা লোন করেছিল এবং সে টাকা শোধ না করার জন্য দুজনের মধ্যে বেশ কবার কথা কাটাকাটি হয়। নাম্বার 3, যেদিন আশিক নিহত হয় সেদিন জীবন তাকে ফোন করে ডাকায় পাওনা টাকা শোধ দেবে বলে। টাকার বদলে দিয়েছে পিস্তলের গুলি। ইওর অনার, এসবের যথেষ্ট প্রমাণ ও সাক্ষী আমার কাছে আছে। আমি খুব শিগগিরই এসব আদালতের সামনে হাজির করব। দ্যাটস অল, ইওর অনার। মিস সীমা, নাও ইটস ইওর টার্ন। থ্যাংক ইউ, ইওর অনার। এএসপি রাজীব চৌধুরী, আপনি তো এই কেসের প্রধান সাক্ষী। জি। আচ্ছা, যে হোটেলে আশিক খুন হয়েছে সেই হোটেলের নাম কি? হোটেল ডাবল ট্রাবল। রাইট, ডাবল ট্রাবল। হোটেলের মালিক, আই মিন প্রোপাইটারকে আপনি জানেন? জি না। তাহলে জেনে নিন, মিস্টার গিয়াসউদ্দিন তালুকদার। ইওর অনার, খুনের সাথে হোটেল বা হোটেলের মালিক জড়িত নন। এসব বলে অযথা সময় নষ্ট করা হচ্ছে। ইওর অনার, সাক্ষীকে জেরা করার সময় বাধা দেয়া ঠিক নয়। প্রসিড। আপনি বলেছেন ফোনে খুনের খবর পেয়েই আপনি হোটেলে গিয়েছিলেন। জি। কতক্ষণ সময় লেগেছিল হোটেলে পৌঁছাতে? প্রায় আধা ঘন্টার মতো। তার মানে খুন করার পর খুনি ওই সময়টুকু লাশের পাশে বসেছিল আপনার হাতে গ্রেফতার হবার আশায়। অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার প্রতিপক্ষ বলছেন নিহত আশিক আলী আসামি জীবনের কাছে 2 লক্ষ টাকা পেত। ইওর অনার, আপনি শুনে অবাক হবেন, নিহত আশিক আলী এক গার্মেন্টসে মাত্র 3,500 টাকা বেতনের কর্মচারী ছিল, যার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তিই নেই। তার মতো লোক নাকি 2 লক্ষ টাকা জীবনকে ধার দিয়েছিল। অর্ডার, অর্ডার। ইওর অনার,
আসামি জীবন তার জবানবন্দিতে উল্লেখ করেছে, কাঠ ঠেলা নিয়ে আশিকের সাথে ঝগড়া করার সময় কেউ তাকে পেছন থেকে আঘাত করে, সে জ্ঞান হারায়। পরে জ্ঞান ফিরলে দেখতে পায় তার হাতে পিস্তল এবং আশিকের মৃতদেহ তার পাশে পড়ে আছে। আর তখনই পুলিশ ঢোকে। জীবন পালিয়ে বাড়িতে আসে, পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ইওর অনার, এখন প্রশ্ন হচ্ছে কে থানায় ফোন করেছিল এবং কে জীবনের মাথায় আঘাত করেছিল? ইওর অনার, 10 জন দোষী মুক্তি পাক, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়। তাই আসামিকে নির্দোষ প্রমাণের জন্য আমি আদালতের কাছে সময় প্রার্থনা করছি এবং আসামির পক্ষে জামিনের আবেদন করছি। মামলার পরবর্তী তারিখ আবেদনের প্রেক্ষিতে 15 দিন পিছিয়ে 12 জুন করা হলো এবং জামিনের আবেদন নাকচ করা হলো। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। কোথায় আমার জীবন? কোথায়? কি হলো? কিছু বলছো না যে? বলো, জীবন কোথায়? ওর জামিন হয়নি। জামিন হয়নি? কেন হয়নি? তোমার জন্য হয়নি। তুমি চাও না আমার জীবনের জামিন হোক। তুমি মনে করো জামিন হলে সে পালিয়ে যাবে। তুমি তোমার দায়িত্ব আর কর্তব্যের পালনের জন্য নিষ্ঠুর হয়ে গেছো, নির্দয় হয়ে গেছো। দায়িত্ব দায়িত্ব করে তুমি ভুলে গেছো তোমার সন্তান, স্ত্রী, সংসারকে। বলো, একজন পিতা হিসেবে তুমি কি করেছো? তুমি শুধু যোগ্য পুলিশ অফিসার, যোগ্য বাবা নও। মমতা, মিথ্যে বলেছি? আরে ওই গিয়াসউদ্দিন যতই খারাপ হোক, নিজের সন্তানকে বাঁচানোর জন্য তোমার পা পর্যন্ত ধরেছে, আমাকে ধরেছে, বলেছে বিনিময় জীবনকে ছেড়ে দেওয়া হবে। গিয়াসউদ্দিনের কথা মেনে নিলে আজ আমার জীবন আমার বুকে ফিরে আসতো, আমার বুকে ফিরে আসতো। Shut up! I'm sorry, Mamata. I'm sorry. জীবন, এত বছর একসঙ্গে সংসার করার পর আজ তোর মা আমাকে বলল আমি একজন পুলিশ অফিসার, শুধু পুলিশ অফিসার, যোগ্য বাবা নই। এই এই কি মনে করে তোর মা? তোর জন্য শুধু ও একাই কষ্ট পাচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? ওকে আমি কি করে বোঝাবো? তোর কিছু হলে আমিও দুনিয়ায় থাকবো না।
আমাকে একটু জীবনের কাছে নিয়ে চল, আমি ওকে দেখবো। মাকে কথা দিয়ে এসেছি, জীবনের মুক্তির ব্যাপারে তোমার সাথে কথা বলবো। তাই এবারে মতো বেঁচে গেলে বলো, কেন আমার ভাই জীবনকে খুনের আসামি বানিয়েছো? আমি কাউকে খুনের আসামি বানাইনি। মিথ্যে কথা বলছো। তোমার ছেলের ফাঁসি হয়েছে, তারই বদলা নিতে তুমি এসপি রাজীবের ছেলেকে ফাঁসিয়েছো। বলো টিঙ্কু কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো টিঙ্কুকে? তাই অনেক হয়েছে, অনেক। মশায় হাতিকে ধমকানো ভালো লাগে না। 10-15 মিনিট এই হাতে লোহা নিয়ে খেলা করে ভেবো না হাত মজবুত হয়ে গেছে। আমি গত 10 বছর ধরে ডেলি 10 ঘন্টা লোহা লক করে কাজ করে আসছি। শোনো, আমার ভাই আমার মায়ের বাঁচার একমাত্র অবলম্বন। আমার মা তার সন্তানকে বুকে ফেরত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, আর আমি আমার মাকে কথা দিয়েছি তার সন্তানকে তার বুকে ফিরিয়ে দেব। ইংরেজি ভাষায় একটা কথা আছে, অন্য কাউকে শুনিও, আমি একটা ভাষা বুঝি বাংলা, আর বাংলা ভাষায় একটা কথা আছে, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। দেখলেন, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবা মায়ের হত্যাকারীকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমি আবার আসবো, টিঙ্কুকে খুঁজে বের করে আমি আবার আসবো আমার বাবা মার হত্যার বদলা নিতে। হায়দার, বলো, ওর শরীরে যে রক্ত টকবক করছে তাকে দমন করা কঠিন। ও যা যা বলেছে সব করে দেখাবেই। শোনো, 24 ঘন্টার মধ্যে টিঙ্কুকে দেশ ছাড়া করো। কিন্তু পরে আগে টিঙ্কুর ব্যবস্থা করো। টিঙ্কুকে পেয়ে গেলেই আমার ফাঁসি কেউ ঠেকাতে পারবে না। বল, আশেককে কে খুন করেছিল? আমি কোনো খুন খারাপির কথা জানি না। সত্যি করে বল, কে গুলি করেছিল? আমি এসবের কিছুই জানি না। ছাড়ো বাবা, আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দাও। উঠ। তুই না কসম খেয়েছিস ককপিট করবি না? ও বলছে আমার নাম নাকি টিঙ্কু, আমি নাকি ওর ভাইকে খুনের মামলায় ফাঁসিয়েছি। বাবা, তুমি ভুল করছো, ওর নাম টিঙ্কু না, ওর নাম আমির ফকির। টিঙ্কুকে বলো মা হাসপাতালে সিরিয়াস, ও যেন এসে শেষ দেখা করে যায়। বুঝতে পেরেছি। আমাকে মাফ করে দিও ভাই। এই নাও তোমার পাসপোর্ট, টিকিট, ডলার। ফ্লাইট আজ রাত 12:30টায়। থ্যাংক ইউ স্যার। আমি ওখানে পৌঁছে আপনাকে ফোন করব। সাবধানে পাস করবে, সাগরের নজর আছে তোমার উপর। ওকে ওকে স্যার। টিঙ্কু, আশিককে খুন করার ব্যাপারে তুই কি জানিস? সবাই যা জানে, তো তোমার ভাই জীবন খুন করেছে। খুনের সময় তুই সামনে ছিলি? ছিলাম না, শুনেছি।
হবার রাস্তা এটাই, এখান দিয়ে ওকে বের হতে হবে। যত চেষ্টাই করো মুখ আমি খুলবো না। মুখ যদি না খুলিস তবে মনে রাখিস এই সিগারেটই হবে তোর জীবনের শেষ সিগারেট। এরপর না থাকবে মুখ, না পারবি কিছু খেতে। বল না, বল, আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, সব খুলে বল। আমার ওয়ার্নিং কিন্তু তোর এই সিগারেটের প্যাকেটে লেখা ওয়ার্নিং এর মতো না। বল না, না, না। হ্যালো হ্যালো, দূর বাজে কোনো না, দড়ি কোনো নেই, সারে রুমে পাচ্ছে তো। মনে হচ্ছে আমি একটা কিছু ভাবসাব নিয়ে বসি। হ্যালো, কোতোয়ালি থানা। বাবা, আমি সাগর বলছি। আশিকের খুনি টিঙ্কুকে আমি ধরেছি। কি? হ্যাঁ, ও এখন সিটি হাসপাতালে 10 নম্বর কেবিনে আছে। তুমি জলদি এসো, ওর জবানবন্দি নেবে। হ্যালো হ্যালো, এটা কি করে সম্ভব? কি ইঞ্জারি করি না তো ধরা পড়লে তো চাকরি যাইব, আরো অসুবিধা আছে। হ্যালো। ইয়েস বস, এটা কি করে সম্ভব? রাজীব স্যারের ছেলে সাগর টেলিফোন করে জানালো আশিকের খুনি টিঙ্কু হাসপাতালে। হোয়াট? ওরে বাবা রে, সিটি হাসপাতালে 10 নম্বর কেবিনে। না, বিদেশে যাইতে পারে নাই। তাড়াতাড়ি ব্যবস্থা করেন, নইলে রাজীব স্যারের মায়ের কাছে। টিঙ্কু তো দূরের কথা, মাটির পুতলো মুখ খুলবে। হ্যাঁ, রাগ কইছি, একটুকু ভুল করে না একটা রাড্ডুটি ভেঙে দিব। যাক, বাপের কাম করছি। কি খুশি আমার। না না, খুশি না, খুশি না, আমার কোথায় ব্যথা উঠতে গেছে, মাথায় হাত উঠতে গেছে। Your service is no more longer. You are hereby suspended. অনেক কেমন লাগতেছে, কি করতে কি করলাম। আয়া কেমনে বাজুম, চাউলের দাম বাইরে গেছে, দুধের আলি আর ডিমের আলিও দাম বাইরে গেছে। আমার বউ ভাইয়া না খেয়ে মরবো, মরুগা। মাটি দিয়া তুমি, মাটি দিয়া তুমি, কাপড়ের টাকা নাই, এগুলি আর গুছিয়ে রাখতে হইব, জমা দিতে হইব, না তোমার দাম কেটে রাখবো। না এদিকে যাবো না, এদিকে যাও, এদিকে যাবো। রুস্তম, if your existence is my death, better you die. তোমার বেঁচে থাকা যদি আমার মৃত্যুর কারণ হয়, তাহলে উচিত তোমারই মরে যাওয়া। তাই টিঙ্কুকে শেষ করে দাও। শোনো, টিঙ্কু যেন বুঝতে না পারে, ঢুকিয়ে ফায়ার করবে। টিঙ্কু,
গ্যাসোদিনের দল তোমাকে মারার জন্য আসছে। না, মিথ্যে কথা। আরে সত্য মিথ্যা এখনই বুঝতে পারবে, এসো। না। এবার বিশ্বাস করলে তো? হ্যাঁ, এবার আমি সব সত্য স্বীকার করব, সব খুলে বলবো। এখন কি করি? স্যারকে কোথায়? এই তো স্যার, স্যার চলে এসেছে। স্যার, স্যার ব্যাড নিউজ। কি হয়েছে? টিঙ্কু করে মারতে পারেনি, পুলিশের কাছে ধরা দিয়ে সব বলে দিয়েছে, আর পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে আসছে। আমার এই অবস্থা কেন? মমতা, মমতা, ঘরের এই অবস্থা কে করলো? হ্যালো, এসপি রাজীব চৌধুরী। আগুনে পেট্রোল ছিটালে তার কি অবস্থা হয় তা মনে হয় তুমি জানো না। আমার ছেলের ফাঁসি হলো, আর তোর ছেলে বেঁচে যাবে না। এসপি না, ওর বিচারের রায় আমি দিই। ফাঁসি। গিয়াসউদ্দিন, আমি তোকে না রাজীব না, যতটুকু বলার ছিল সব বলে দিয়েছ। আজ আমি বলবো, তুমি শুনবে। শোনো, তোমার স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছি তা কিন্তু এখনো বলিনি। ছেলের ফাঁসি দেখতে একা এসো, নচেত সবার আগে তোমার স্ত্রী মারা পড়বে। গিয়াসউদ্দিন, আমি পান্থপথে অপেক্ষা করব। বাবা, আমি মাকে উদ্ধার করতে গেলাম। গিয়াসউদ্দিন, আমার ছেলে কোথায়? আছে, এসো, বসো। আজ তুমি দেখবে, বুঝবে, মর্মে মর্মে উপলব্ধি করবে। বাবার একমাত্র জোয়ান ছেলের ফাঁসি হলে সেই বাবার চোখের পানি কত ভারী হয়, কত কষ্ট হয় তার হৃদয়ে। ড্রাইভার, চলো। বাবা, জীবন। এসপি রাজীব চৌধুরী, দেখো তো ফাঁসির মঞ্চটা ঠিক মতো হয়েছে কিনা। যদি কিছু কম থেকে বলো, পুরো করে দেই। খবরদার, সবাই কান খুলে শুনে নাও। না, কোনো ধমকি না, আজ কোনো ধমকি না, আজ কোনো চিল্লা চিল্লি না, আজ শুধু আমাদের হুকুম চলবে, আমাদের। আদালতের রায় তোমার ছেলে মুক্ত, কিন্তু আমার আদালতের রায় মৃত্যুদণ্ড, ফাঁসি। তাই তো তোমার ছেলেকে জেল থেকে নিয়ে এলাম ফাঁসি কার্যকর করতে।
রাজীব চৌধুরী, আজ তোমার ছেলের ফাঁসি হবে, কিন্তু কোন জল্লাদ তাকে ফাঁসি দেবে না। তুমি নিজের হাতে তোমার ছেলেকে ফাঁসি দেবে। হ্যাঁ, তুমি নিজের হাতে তোমার ছেলেকে ফাঁসি দেবে। আমি তোমার এই অবস্থা সহ্য করতে পারছি না, আমাকে মরে যেতে দাও। ওদের কথা মেনে নাও বাবা, ওদের কথা মেনে নাও। মাকে বাঁচাও বাবা, মাকে বাঁচাও। আপনি বিপদে পড়ছেন, আমি কি না আসা পারি? কি ঠিক কইছি না? দেখলাম তো তার ছাড়া কাম করলাম, গেল কই? খা আরে অল্প লিখে বাচ্চা গেলাম, নয়তো ব্যথা পাইতাম। এই যে ব্যথা পাবি, আমার কোনো দোষ আছে? হ্যাঁ Oh,
বাবা, ভাইয়া, সাগর, জীবন, আমার সাগর। আইন নিজের হাতে তুলে নেবার অপরাধে সাগরকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘদিন কারাভোগের পর স্বাধীনতা দিবসে সাধারণ ক্ষমায় মুক্তি পায় সাগর। চলো ভাইয়া। এমন জগৎ চাহিড়ায় আমি আর তো যামুনা, আর তো যামুনা। না 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 না